বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর যে ভূমিকা, সেই ভূমিকা শীর্ষক আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, স্কাউটসের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন যারা এই বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, আসছেন এবং সামনেও ভূমিকা পালন করবেন। সমাজের অত্যন্ত সম্মানিত এবং একটি শ্রদ্ধাভাজন একটি শ্রেণী আমাদের সেই সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। 1907 সালে একজন সেনা কর্মকর্তা রবার্ট ব্যাডেন পাওয়েল একটি আন্দোলনের ডাক দিলেন, যার নাম স্কাউট আন্দোলন। আমরা যদি তৎকালীন প্রেক্ষাপট পর্যালোচনা করি, মূলত আধুনিক রাষ্ট্রের যে ধারণা, যেটি ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, ইউরোপের যে 30 বছরের যে যুদ্ধ হয়েছিল, যে 30 বছরের যুদ্ধে 80 লক্ষ মানুষ মারা গিয়েছিল, এই 80 লক্ষ মানুষ মারা যাওয়ার পর রাষ্ট্রের যে একটি আধুনিক রাষ্ট্রের যে একটি নতুন ধারণা প্রতিষ্ঠিত হলো, যেখানে নতুন উপাদান হিসাবে যুক্ত হলো রাষ্ট্রের সভরেন্টি। সেখান থেকেই আসলে আধুনিক রাষ্ট্রের যে যাত্রা। এর পরবর্তীতে রাষ্ট্রগুলোর মধ্যে এই যুদ্ধের যে চিত্র, একটা কম্পিটিশন, এরপরে আমাদের শিল্প বিপ্লব থেকে শুরু করে সেই যুদ্ধের ধারণার অনেক পরিবর্তন এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো শিল্প বিপ্লবের পরে বিভিন্ন অঞ্চলকে দখল করেছে, তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, শাসন প্রতিষ্ঠা করেছে। আমরা দীর্ঘ সময় বিভিন্ন রাষ্ট্রের তাদের যে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় তখনকার যে অবস্থা, সেই অবস্থায় রবার্ট ব্যাডেন পাওয়েল চিন্তা করলেন যে পৃথিবী তো আসলে এইভাবে চলতে পারে না। পৃথিবীতেও একটা দায়িত্বশীল মানুষ হওয়া উচিত। দায়িত্ব হবে তার টুয়ার্ডস হিজ গড, টুয়ার্ডস দ্য নেশন অ্যান্ড টুয়ার্ডস হিমসেলফ। সেখান থেকেই এই স্কাউটসের যে যাত্রা, আমরা যেটিকে ধারণ করি, যেটিকে লালন করি, যার মাধ্যমে আমরা চাই একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে, একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। কিন্তু আসলে আমরা চাইলে কি হবে, আমরা কতটুকু চাই তার উপর ডিপেন্ড করে। আইনস্টাইন একটা কথা বলতেন যে পৃথিবী আসলে খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে ভালো মানুষ যখন খারাপ কর্মগুলোকে দেখেও কোনো প্রতিবাদ করবে না তখন। আজকের যে সমাজ ব্যবস্থা, আজকে আমরা সেই সমাজ ব্যবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সকলেই ছুটছি, আমাদের মধ্যে প্রচন্ড প্রতিযোগিতা,
নিজের শ্রেষ্ঠত্বকে জয় করার। কিন্তু আমরা এই প্রতিযোগিতার দৌড়ে আমাদের অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি। আমরা আমাদের নৈতিকতা, আমি সবসময় একটা কথা বলি, সূর্যের যদি তাপ না থাকে, চাঁদের যদি আলো না থাকে, সমুদ্রের যদি গর্জন না থাকে, তাহলে তাদের যেমন মূল্য নেই। মানুষের যদি মানবিকতা না থাকে, তাহলে মানুষ হিসাবে আমি যে আশরাফুল মাখলুকাত, আমি সেটি দাবি করতে পারি না। আমরা আজকে আমি জেলা প্রশাসক হিসাবে অথবা এই মেট্রোপলিটন স্কাউটসের সভাপতি হিসাবে আমি কথা বলছি। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, কেউ শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন, কেউ সন্তানের বাবা হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা বিভিন্ন এরিয়ায় আমাদের দায়িত্ব পালন করছি। আমরা কখনো কি ভেবেছি যে আমাদের যে সবচেয়ে বড় যে পরিচয়, যে পরিচয়ে আর পৃথিবীতে অন্য কোনো প্রাণী আসেনি, আমরা সেই আশরাফুল মাখলুকাত, আমরা যে মানুষ, সেই মানুষ হিসাবে এই পৃথিবীর জন্য আমি কি দায়িত্ব পালন করছি, সেটি কি আমাদের কখনো মাথায় আসে কিনা? আমি তো সরকারের 9টা থেকে 5টা পর্যন্ত দায়িত্ব পালন করব, বেতন হবে, আপনারও বেতন হবে, আপনার আরো কিছু দায়িত্ব অর্পণ করা হবে, সেই দায়িত্ব পালন করবেন, আপনার প্রমোশনের জন্য দায়িত্ব পালন করবেন, আপনি আপনার সন্তানকে কোন জায়গায় নিয়ে যেতে চান, তাকে কোথায় পৌঁছাতে চান, সেই জন্য দায়িত্ব পালন করবেন, আপনি ধর্মীয় কার্যক্রম করবেন, সেখানে আপনার একটি গোল আছে, উদ্দেশ্য আছে, সেটি পালন করবেন। মানুষ হিসাবে আমরা কি কখনো ভাবি যে আসলে মানুষ হিসাবেও এই পৃথিবীতে যে এসেছি আমার কিছু দায়িত্ব রয়েছে? সেই দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। আমরা শিক্ষা দিচ্ছি, শিক্ষা গ্রহণ করছি, আমরা অনেক বড় বড় ডিগ্রি পাচ্ছি, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা ডিগ্রি গ্রহণ করছি, কিন্তু আমরা কি সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি? যে শিক্ষা বড়দের সম্মান করতে শেখায়, আমরা কি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি? যে শিক্ষা ছোটদের ভালোবাসা শেখায়, যে শিক্ষা দুর্বল মানুষের পাশে দাঁড়াতে শেখায়, সেই শিক্ষায় কি আমরা শিক্ষিত হতে পারছি? আজকে আপনি আপনার সন্তানটিকে, একজন আদর্শ মানুষকে তার সামনে দাঁড়া করাতে চান, সত্যি কি আপনি আপনার সন্তানের সামনে আদর্শ মানুষ দাঁড়া করাতে পারবেন? আপনি সন্তানকে বলতে পারবেন যে বাবা, ইনি আদর্শ মানুষ, আমার সমাজে বসবাস করে, তুমি তার মতো হও? পারবো আমরা? আমরা তো অনেক উন্নতি হয়েছে আমাদের। আজকে আমি যে কনফারেন্স রুমে কথা বলছি, চমৎকার একটি পরিবেশ, অত্যন্ত আধুনিক একটি কনফারেন্স রুম। স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে এসি লেগেছে, বিদ্যালয়গুলোতে ইলেকট্রনিক বোর্ড লেগেছে, ইলেকট্রনিক ডিভাইস লেগেছে, ইলেকট্রিসিটি এসেছে, টাইলস লেগেছে, কিন্তু সেই যাকে অনুসরণ করবে তার অবস্থান কোথায়? আমি তো আমার শ্রদ্ধেয় শিক্ষককে আমার ড্রিম পুরুষ হিসাবে দেখতাম, বা আমার ড্রিম শিক্ষিকা হিসাবে দেখতাম। আজকে কি আমরা যারা আছি, আমাদেরকে কি কেউ সেই ড্রিম হিসাবে দেখে যে আমি সত্যি তার মতো হতে চাই? আমরা কি পারছি নিজেদেরকে সেই অবস্থানে নিয়ে যেতে? আমি বিশ্বাস করি আপনারা অনেকেই সেটা পারছেন, কারণ আমাদেরকে যে পারতে হবে। আমাদের কি আর কোনো সম্পদ নাই? আমাদের সম্পদ আমাদের জনগণ, এই 18 কোটি মানুষের 36 কোটি হাত আমাদের সম্পদ। এই সম্পদগুলোকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের
এই সম্পদগুলোকে মানবিক হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি তাদেরকে মানবিক হিসাবে গড়ে না তুলতে পারি, তাদেরকে যদি প্রতিযোগিতার মধ্যে শুধু বড় করে ফেলি, তাহলে একটি সময় যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি তাকে আর পাশে পাবেন না। আজকের একটি চরম বাস্তবতা কি জানেন? আজকে আমাদের অনেক বাবা মা যারা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী, কিন্তু তাদের দেখার কেউ নাই। তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে পাড়ি জমিয়েছে, তারা আর ফেরত আসছে না। আপনার যে আদরের সন্তানটি আছে, সেও এক সময় বিদেশে পাড়ি জমাবে, আর ফেরত আসবে না। আমরা এটা চাই না। আমরা চাই না আমার আদরের সন্তানটি বিদেশে পাড়ি জমাক। কেন সে বিদেশে পাড়ি জমাবে? কেন তার মেধা বিদেশে ব্যবহার করবে? কেন আমার দেশে করতে পারছে না? কোথায় সেই ল্যাকিংসটা রয়ে গেছে? আমরা যদি না ভাবি, কে ভাববে? এই ভাবনাগুলো কে ভাববে? আপনার এখন শরীরে এনার্জি আছে,